বৈঠকখানা বাজারের পরে এবারে শিয়ালদা স্টেশনের ভেতরে একটি ট্রেনের একজন যাত্রী যখন আজকে বিহার থেকে ফিরছিলেন এবং সেইখান থেকে কিন্তু দেখা যাচ্ছে এক ব্যক্তি হাসান শেখ, তাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে, যার কাছ থেকে প্রায় 8 রাউন্ড গুলি এবং 6টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। বিহারের খাগাড়িয়া থেকে এই আগ্নেয়াস্ত্র নিয়ে হাসান শেখ নামে এই ব্যক্তি আজকে আসছিল এবং আগে থেকে কিন্তু এসটিএফ এর কাছে খবর ছিল, গোপন সূত্রে তারা সেই ট্রেনে তারা অভিযান চালায় এবং বোমাল এই যাত্রীকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। এই বাড়িটি হচ্ছে হাসান শেখের বাড়ি। কলকাতায় আগ্নেয়াস্ত্র সহ এই হাসান শেখকে গ্রেপ্তার করা হয়েছে। এই মুহূর্তে হাসান শেখের বাড়িতে কেউ নেই। স্থানীয় বাসিন্দারা যেটা জানাচ্ছেন যে বিহারের মধুবনী জেলা, সেই জেলায় 10 থেকে 12 বছর আগে এই হাসান শেখ যান এবং সেখানে ফেরিওয়ালার কাজ করতেন হাসান শেখ। 10-12 বছর ধরে সেখানেই কাজ করেন তিনি। মাঝে মাঝে এই কালিয়াচকের এই বাড়িতে তিনি আসেন। অস্ত্র উদ্ধারের ঘটনায় প্রথম নয়, এর আগে বেশ কয়েকবার হয়েছে, কিন্তু শিয়ালদা স্টেশন লাগোয়া অঞ্চলে শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে আসার পরেই এই ব্যক্তিকে পুলিশ যখন ধরে, তার ব্যাগ থেকে পাওয়া যায় একাধিক আগ্নেয়াস্ত্র। তার কাছ থেকে যে টিকিট পাওয়া গিয়েছে সেখান থেকে তারা নিশ্চিত হচ্ছেন যে বিহার থেকে সে আসছিল। তাহলে বিহারে গিয়ে এই আগ্নেয়াস্ত্রগুলো কি সে নিয়ে আসছিল? এবং এই যে 6টি আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে, তার মধ্যে 4টি যেটা 7mm পিস্তল, 2টি ওয়ান শাটার, এবং এই যে 4টি 7mm পিস্তল, 2টি ওয়ান শাটার, সেগুলো দেখে তাদের প্রাথমিকভাবে অনুমান যেটা বিহারেই তৈরি হয়েছে। এখানে নিয়ে আসার পরে তার পরিকল্পনা কি ছিল? কারোর কাছে পৌঁছে দেওয়া, এবং যদি কারোর কাছে পৌঁছে দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে সেই ব্যক্তি কে, বা যদি একাধিক ব্যক্তি হয় তারা কারা, এবং তাদেরই বা কি পরিকল্পনা, এই বিষয়টা তারা জানতে চান। এই ক্ষেত্রে যে ব্যক্তিকে ধরা হয়েছে কালিয়াচকের, সেই ব্যক্তির পুরনো একাধিক এই ধরনের মামলায় তার নাম ছিল কিনা সেটা তারা জানার চেষ্টা চালাচ্ছেন। এবং এই যে পুরো কনসাইনমেন্টে সে ছিল, তার সঙ্গে অন্য আর কারা কারা যোগাযোগ রেখে চলছিল সেটা জানা অত্যন্ত জরুরি। তার কারণ সেটা জানতে পারলেই পরিকল্পনা কি ছিল সেটা নিশ্চিত হতে পারবেন এসটিএফ এর গোয়েন্দারা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাড়িয়ে পড়ুয়াদের বিক্ষোভ। একেবারে সহপাঠীদের নিঃশর্ত মুক্তির দাবিতে তারা 4 নম্বর গেট অবরোধ করে এবং বিক্ষোভ দেখায়। বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়ন করতে হবে, স্থায়ী পদে অধ্যাপকদের নিয়োগ করতে হবে, এই দাবি নিয়ে বিক্ষোভ পড়ুয়াদের।